ফুলের সৌন্দর্যের কোনো ক্যাপশন হয় না, ফুলের ক্যাপশন তার নিচের সৌন্দর্য। তাই কি বলে শুরু করব সেটা ভাবতেছি। ফুল দিয়েই শুরু করি, যাতে আপনাদের জীবন ফুলের মতো সুন্দর হোক। আমার ভিউয়ার্সরা, আমাকে যারা সাপোর্ট করে সবসময় আমার ভিডিও দেখে, তাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কি রোজা আছেন? রোজা মোবারক সবাইকে। সবাই রোজা থাকবেন। আর আজকের ব্লগটা সবাই দেখবেন, ভিডিওটা ইন্টারেস্টিং হবে অনেক। এখানে আমরা ভাগ্নি আন্টিরা মিলে খেলতেছিলাম। কে কি এই খেলাটা খেলেছেন ছোটবেলায় মনে পড়ে? আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। দিব 10 মিনিট পর 20 মিনিট পর আসবা, মানে 20 মিনিট খুঁজবা এই জায়গা খুঁজে মিনিট না, বুঝছো? 10 গুনবো মনে কর। দেখেন ভেসাল, এই ভেসালে মাছ ধরে গ্রামের মানুষ। ওই যে আমাদের হাঁস। তুই আমরা কথা কবার করে মুরগি মুরগি এই যে যখন পানি একটু বেশি হবে তখন জাইলারা মাছ ধরবে। ওই যে ব্রিজ, আর ওইদিকে আমাদের ফুপুর বাড়ির রাস্তা। এখন যাইতেছি। এটা খাল, আমাদের খাল। এটা পেঁয়াজ, অনেকে পেঁয়াজের হাই খায় না, এটা পেঁয়াজের হাই। এটা আমাদের জমি, ওইটাও আমাদের জমি, এটাও আমাদের জমি, সব আমাদের জমি। এইটাও আমাদের। এই এই জায়গা তো ভালোই আছে, পাখা বানানো যাবে না? তালের পাখা আশা হয় নাই তো, আমি ছিলাম বাহিরে, আমি কেমনে জানবো? হ্যাঁ আমাদের জমি। আমি নানুরে জিজ্ঞেস করব। গ্রাম অঞ্চলের মানুষ পাখার বাতাস খায়, এই যে এইটা দিয়ে পাখা বানায়। হাত পাখা। আমার দেখাই ধন্যবাদ। এই দেখেন গোসল করার ঘাট। এইগুলোর ভিতরে চুলে যদি লাগে একদম শেষ। এই যে পেঁয়াজের হাই দেখেন কি সুন্দর। এই যে এইগুলাতে না আগে করতাম আমরা, কাটা চারপাশ দিয়ে কাটা থাকতো। এই দেখো কুলে সাজাইতাম না, এইটা দেও, এটা নাই। আর কয়দিন পরে হইব। খাল ভরা কচুরি, খালি করে এটা, এটা গাং, এটা খাল। গাং খাল কি বিনুনি? এইটা চুলে লাগলে একদম চুল শেষ হয়ে যাবে। আর এইগুলা সব এরকম হবে, এখনো হয় নাই, ছোট ছোট আছে। না এই যে আরো আছে, আমরা এইগুলাতে কুলে সাজাইতাম। এই যে বিয়ের কুলা আছে না, এখানে আমার আম্মু পিঠা বানাইতেছে। আমি আসার পরে আমার আম্মু অনেকবার পিঠা বানাইছে, কিন্তু ভিজানি পিঠা বানানো হয় নাই, চিতই দিয়ে ভিজায় আর কি, যেটাকে বলে ভিজানি পিঠা। তো এখন বানাইতেছে, তা আমার এই বছর আর খাওয়া হয় নাই, এই জন্য আমিও বললাম আম্মুরে যে পা বানাও ভিজানি পিঠা। এই তো আম্মু পিঠা বানাইতেছে, আবার মাংস রান্না করা হয়েছে। পিঠা দিয়ে মাংস দিয়ে খাবো, আবার ভিজাবে, গুড় দিয়ে ভিজাবে, গুড় আর দুধ মিক্স করে। তারপর আর আম্মু যখন পিঠা বানায় তখন আমি চুলার পরে আইসা আম্মুর বানানোটা দেখি, আমার অনেক ভালো লাগে, কারণ আমি তো পারি না, কি বলে যেন অকর্মা ঢিকি আমি। আম্মুর হাতে পিঠা অনেক অনেক ভালো হয়। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার আম্মু কত সুন্দরভাবে পিঠা বানাইতে পারে।
না তুমি কি খাও? না রাখতে পারো না। ভাত খাই। পিঠা পিঠা, ইয়াম্মি ইয়াম্মি পিঠা, ইয়াম্মি ইয়াম্মি পিঠা, পিঠা পিঠা। কি সুন্দর পিঠা হয়েছে। আর ওই যে ভেজানি পিঠা, ওইটায় ই করতেছে, ভিজাইতেছে। পোলার গন্ধ হইতেছে। পোলা রাঁধছে কি? চাল দিছ এটা? সেদিন কেন কেমন লাল লাল হয়েছিল, আজকে সাদা সাদা হয়েছে। এটা হইল ভিজানি পিঠা। পরে সর পড়ছে। এখানে আমি পিঠা বানানোর সাথে সাথেই দিয়ে দিতেছে। সাথে সাথে দিলে আর কি পিঠাটা সুন্দর নাকি ফুলে অনেক অনেক ভালো হয়। আমরা ইফতারির সময় খিচুড়ি খাবো, বড়ই দিয়ে খিচুড়ি। আর পিঠাও খাবো মাংস দিয়ে, আর বিরিয়ানি পিঠাও হয়েছে। যে গুড়ি, যারা যারা পিঠা বানাইতে পারেন না আমাকে মেসেজ করেন, আমি বলে দিব কিভাবে পিঠা বানাইতে হয়। ওই যে দেখেন পিঠা। গুড়ি আমি ভাতের চাল দিয়ে তারপরে পিঠা বানাইছি এই দেশে। এখানে আমাদের মুরগির বাচ্চা ফুটছে, তো ছোট বাচ্চা চাও চাও করতেছে। এত মানে কান ঝালো ভালো হয়ে গেছে আমার। চারা খোলা হয়ে গেল, ভিজাবে না। আমি আপনাদের একটা জিনিস দেখাবো, দেখেন এটার ভিতরে কি জানেন? এটার ভিতরে হইল এই দেখেন, তাও তো দেখা যায় না। 1 2 3 মানে এটার ভিতরে আম্মু মানে পিঠা রাইখে দিছে যাতে পিঠাগুলা গরমই থাকে, কারণ ইফতারি আর আধা ঘন্টার মতো আছে, ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আম্মু এইভাবে রেখে দিছে যাতে গরম থাকে পিঠাগুলা। দেখেন আমার আম্মুর কত বুদ্ধি, দেখেন কত সুন্দর লাগতেছে পিঠাগুলা। আম্মু এখনো রান্না করতেছে, মাংস রান্না করতেছে, এই পিঠা দিয়ে খাবো এই জন্য। আর এটা হইল ছোলা, কলা, এটা তেঁতুল। আর তেঁতুল আব্বু কিনে আনছে, এখানে রাইখে দিছে। আর আমরা এগুলা খাবো আজকে। আমি রাইখে দিই যাতে গরম থাকে পিঠা। ঢাকনা দিয়ে ঢাইকে রাখি, একটু পরেই আবার দেখা হবে। আর এটা হলো আমার জাস্ট বাড়ির লাইট। লাইটটা অনেক রকমের হয়, দেখেন কালার একটাই হয় বাট অনেক ফুল হয়, অনেক ডিজাইনের হয়।
ফাইনালি পিঠা বানানো ডান আমাদের। এই তো পিঠা ভিজে গেছে, আমার আম্মু বললো যে খায় আসো, তা আমি প্লেট একটা নিয়ে আসলাম খাইতে। দেখেন, ওয়াও কত সুন্দর। অনেক অনেক দিন পরে দেখলাম। আমি আজকে তৃপ্তি করে খাবো বলে পিঠা 4টা নিয়েছি। দেখেন আমি শুধু বাড়তেছি, মনে হয় যে আমি পাতিলে সব পিঠাগুলো আমার প্লেটে নিয়ে একসাথে বসি, না খাইতে পারলেও আমার মানে মনে তৃপ্তিটা যেন মিটুক। অনেক দিন পরে পিঠা দেখছি, আর মায়ের হাতের পিঠা বলে কথা, সুস্বাদু তো এমনিতেই হবে, প্লাস আমি খাইনি অনেক দিন ধরে। আর দেখেন ইয়াম্মি ইয়াম্মি উপরে মানে দুধের সর পড়ে আছে, টেস্টি তো এমনি হবেই, দেখতে ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে, খাইতে যে না জানি কত সুন্দর লাগতেছে। আমি এখন যে ভয়েস দিতেছি এখনও আমার খাইতে মন চেতেছে, কিন্তু কিছু করার নেই, আমি এখন রোজা, আবার ইফতারি সময় খাবো ইনশাল্লাহ। ফাইনালি নিয়ে বসছি, এই দেখেন 2টা খাওয়া হয়ে গেছে, আর একটা খাইতেছিলাম। কার কেমন লাগে ঝোলটা জানি না, কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে, কারণ আমাদের সব সময় খেজুরের গুড় থাকে ঘরে, অরিজিনালটাই আমার মা রাখতে চেষ্টা করে, সারা বছরই আমাদের গুড় থাকে, সেই গুড়ের পিঠা আর প্লাস দুধ, অনেক অনেক ইয়াম্মি টেস্টি লাগতেছিল। যাদের খাইতে মন চাইতেছে তারা বাসায় বানায় তারা ট্রাই করতে পারেন আমার মতো। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।